সাত সকালে সিবিআই তৎপরতা। আরজি করের ফরেনসিক মেডিসিনের ডাক্তার দেবাশিস সোমের বাড়িতে সিবিআই এর আধিকারিকরা। কেষ্টপুরে দেবাশিস সোমের বাড়িতে সিবিআই আধিকারিকরা তারা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দেবাশিস সোমকে। আরজি করের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে এবং সেই আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্ত করছেন সিবিআই আধিকারিকরা। আদালতের নির্দেশে সিটের হাত থেকে তদন্তভার গিয়েছে সিবিআই এর হাতে এবং এরপরই আজ সাত সকালে সিবিআই তৎপরতা দেখা যায়। আরজি করের ফরেনসিক মেডিসিনের ডাক্তার দেবাশিস সোমের বাড়িতে আজকে সিবিআই আধিকারিকরা তারা পৌঁছে যান এবং সেখানে কেষ্টপুরে দেবাশিস সোমের বাড়িতে তারা জিজ্ঞাসাবাদ করছেন ওই চিকিৎসককে। কেষ্টপুরে দেবাশিস সোমের বাড়িতে পৌঁছে গিয়েছেন সিবিআই আধিকারিকরা এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে চিকিৎসককে। সাত সকালেই তৎপরতা সিবিআই এর। একদিকে বেলেঘাটাতে প্রাক্তন অধ্যক্ষকে জিজ্ঞাসাবাদ, অন্যদিকে এন্টালিতে প্রাক্তন সুপারকে জিজ্ঞাসাবাদ এবং হাওড়ার উলুবেড়িয়াতে মেডিসিন সাপ্লায়ারকে জিজ্ঞাসাবাদ এবং আরজি করের ফরেনসিক মেডিসিনের ডাক্তার দেবাশিস সোমের বাড়িতে জিজ্ঞাসাবাদ। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল, আজকে কেষ্টপুরে ডাক্তার দেবাশিস সোমের বাড়িতে সিবিআই আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন, কি আপডেট পাচ্ছ, কি জানা যাচ্ছে? সকাল থেকেই কিন্তু অ্যাকশন মুডে কিন্তু সিবিআই আধিকারিকরা আরজি কলেজের আর্থিক দুর্নীতি নিয়ে কিন্তু একাধিক অভিযোগ উঠে এসেছিল। সেই অভিযোগের সূত্র আলাদা মামলা রিজু করা হয়েছে। গত বছর জুলাই মাসে যে আক্তার আলী স্বাস্থ্য ভবনে কিন্তু অভিযোগ দায়ের করেছিলেন, এই যে প্রাক্তন সুপার অভিযোগ দায়ের করেছিলেন এই দুর্নীতি নিয়ে, কিন্তু তারপর তালা থানায় অভিযোগ করেন এই আক্তার আলীর প্রাক্তন ডেপুটি সুপার। তারপরেই এই বিষয়ে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে একটি সিট গঠন করা হয়। সেই সিট হলেও কিন্তু তদন্ত ভার যায় সিবিআই এর হাতে তুলে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। সেই দায়িত্ব হাতে পেয়েই কিন্তু এফআইআর রিজু করে সিবিআই। আর এরপরেই কিন্তু আরজি কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়ি সহ কিন্তু 15 জায়গায় কিন্তু সিবিআই আধিকারিকরা হানা দিয়েছে। ইতিমধ্যেই যে কেষ্টপুরে বাড়ি দেবাশিস সোম, তার বাড়িতেই কিন্তু সিবিআই আধিকারিকরা ভিতরে ঢুকে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করছে এবং বাইরে কিন্তু সেন্ট্রাল বাহিনীর প্রচুর ফোর্স কিন্তু তারা মোতায়েন রেখেছে, যেখানে কিন্তু অপ্রীতিকর ঘটনা না যাতে ঘটে সেদিকেও কিন্তু লক্ষ্য রাখা হচ্ছে। ধন্যবাদ তোমাকে শাকিল। আমরা কথা বললাম প্রতিনিধি শাকিল মুস্তাকের সঙ্গে। যেমনটা আপনাদের বলছিলাম, সাত সকালে সিবিআই তৎপরতা। একদিকে বেলেঘাটায় প্রাক্তন অধ্যক্ষ, তার বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে, অন্যদিকে এন্টালিতে প্রাক্তন সুপার, তার বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে, অন্যদিকে হাওড়ার উলুবেড়িয়াতে মেডিসিন সাপ্লায়ার, তার বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে এবং দেবাশিস সোম কেষ্টপুরে তার বাড়িতে তল্লাশি চালাচ্ছে সিবিআই আধিকারিকরা।